আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। আচ্ছা, আচ্ছা, আজকে হচ্ছে চ্যাপ্টার 6 মেথডস, ঠিক আছে? তো মেথডস নিয়ে ডিসকাস করার আগে আসলে এটার সাথে আমাদের যে সি প্রোগ্রামিং, যেটা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটা আমরা শিখছি আর কি ফার্স্ট সেমিস্টারে, তো সেখানে তোমার মেথডের অনুরূপী একটা জিনিস ছিল, সেটার নাম ছিল হচ্ছে ফাংশন। মনে আছে কিনা? সেখানে কিছু ফাংশন ছিল বিল্ট ইন ফাংশন, কিছু ছিল হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। আমার কি তোমাদের মনে আছে? ইউজার ডিফাইন্ড কিছু ফাংশন ছিল, তোমরা নিজেরা ফাংশন ডিক্লেয়ার করে সেখানে কিছু কাজ করতা। মনে আছে কিনা তোমাদের? সেখানে আর্গুমেন্ট, প্যারামিটার, অ্যাকচুয়াল আর্গুমেন্টস, ফর্মাল আর্গুমেন্টস, এই সমস্ত টার্মগুলো ছিল। কারো কি মনে আছে? অথবা বলতে পারবা যে ফাংশন বলতে আসলে ওই সময় কি বুঝছিলা? রাকিব আছো? আব্দুর রাকিব, ফাংশন বলতে ওই সময় কি বুঝছিলা বা এখন পর্যন্ত কি বুঝছিলা? স্যার ফাংশন বলতে একটা প্রোগ্রামকে যেখানে একটা মেইন পার্ট থাকে, মানে প্রোগ্রামের মেইন অংশ থাকে, আর অন্যগুলো হচ্ছে পার্ট থাকে স্যার, মানে পার্ট বাই পার্ট। তো মেইন প্রোগ্রামটা হচ্ছে একটা ফাংশন ডিক্লেয়ার করা হয়, দেন হচ্ছে স্যার যেগুলো সাব ফাংশন থাকে ওগুলো মেইন ফাংশনের আন্ডারে কাজ করে। আচ্ছা, বেসিক্যালি হচ্ছে যে কোন একটা টাস্ককে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা, ঠিক আছে? ওভারঅল একটা প্রোগ্রামে যদি তুমি একটা ফাংশন দিয়ে সব কাজ করতে চাও, তাহলে প্রোগ্রামটা একটু জটিল টাইপের হবে, বেসিক ফাংশন ইটা যেটা ছিল। বাট আমি যদি পার্টিকুলার কাজটাকে সাব ফাংশনে ভাগ করি, সাব ক্যাটাগরিতে ভাগ করে, কোন একটা কাজকে যাকে অ্যাড কাজ করলাম, যাকে মাল্টিপ্লাই তাকে মাল্টিপ্লাই দিলাম, এভাবে যদি ভাগ ভাগ করে নিই, তাহলে ওভারঅল প্রোগ্রামটা হচ্ছে সব করতে পারে। বেসিক কনসেপ্ট হচ্ছে এইটা। কথা বুঝতে পারছো? যে আমি জাস্ট স্পেসিফিক টাস্ক স্পেসিফিক জনকে দিলাম। একটা আমার মেইন ফাংশন ছিল, যেমন আমরা সি প্রোগ্রামে একটা মেইন ফাংশন ছিল, এরপরে আমি বাদ বাকিগুলোকে আমি হচ্ছে সাব ফাংশনে হচ্ছে ভাগ করে দিলাম, যেটা আমাদের সি প্রোগ্রামিং এ ছিল। আর মেথডটা বেসিক্যালি ওই একই টাইপের, একই কনসেপ্ট হচ্ছে মেথডস, বাট এটার আরো ডিপার ইস্যু আছে। সেখানে মেথড হচ্ছে বিভিন্ন কাজে ব্যবহার করে। আবার কিছু কিছু মেথড আছে যেগুলো ক্লাসের বিল্ট ইন মেথড আছে, যে মেথড গুলোকে তুমি শুধু কল করলেই মেথডের আউটকাম তুমি দেখতে পারবা। যেমন ধরো একটা মেথড আছে হচ্ছে একটা মেথডের কথা বলছি আমরা আগে, পাওয়ার যেটা। তারপরে ধরো এই ধরনের আরো বেশ কিছু মেথড আছে, যেমন ধরো ম্যাক্সিমাম তুমি বের করতে যাচ্ছ, মিনিমাম বের করতে যাচ্ছ। ম্যাক্সিমাম বের করতে হলে আমি কি করতে হয়, আমাকে একটা তিনজনের ভিতরে কে ম্যাক্সিমাম, তাহলে আমাকে কোডিং করে সেটার একটা আউটকাম নিয়ে আসতে হয়। কিন্তু যদি শুধু আমি ম্যাক্সিমাম যদি ফাংশনটাকে কল করি, মেথডটাকে কল করি, এখানে এসে দ্যাট মিনস সিতে যেটা ফাংশন নাম ছিল, এখানে এসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ সেটা হচ্ছে মেথড হিসেবে নামকরণ করা হয়েছে। কথা বুঝতে পারছো? তো এই মেথড গুলোই হচ্ছে এইখানে হচ্ছে এই চ্যাপ্টার 6 এ বিভিন্ন প্রকার মেথড নিয়ে হচ্ছে কথা বলছে। কারণ হচ্ছে কি, আমরা তো মেইন ফাংশন অলরেডি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, যেখানে আমাদের মেইন কাজটা আছে। আর ফাংশনের মাধ্যম দিয়ে আমি হচ্ছে এই কাজগুলোকে, মেথডের মাধ্যম দিয়ে এই কাজগুলোকে আরো সহজভাবে নিতে পারি। প্লাস আরো একটু কাজ করতে পারি যে আমি একই মেথড ওভারলোডিং একটা টার্ম আছে, অপারেটর ওভারলোডিং। তোমরা পড়তেছো কিনা আমি জানি না, স্যারের সাথে তো অলরেডি পড়ার কথা। অপারেটর ওভারলোডিং বা মেথড ওভারলোডিং, এগুলো কি পড়ছো? স্যার মেথড ওভারলোডিংটা পড়া হয়েছে। অপারেটর ওভারলোডিং, ধরো প্লাস অপারেটর দিয়ে একই অপারেটর দিয়ে ভিন্ন ভিন্ন কাজ করতেছে, এরকম। হ্যালো, ক্লাসটা অনেক কঠিন। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? সরি, আমার ইলেকট্রিসিটি চলে গেছে, আমি আবার মোবাইল ইন্টারনেট অ্যাক্টিভ করছি। শুনতে পাচ্ছ এখন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা,
যেটা কথা বলছিলাম যে আসলে এই ফাংশনের যে কাজগুলো ছিল সেই কাজগুলোকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আসে সেটাকে মেথড নামে আইডেন্টিফাই করছে, বাট আরো বেশ কিছু ফিচার এখানে হচ্ছে অ্যাড করছে। তাই মেথড নিয়ে যদি আমরা একটু দেখি, দেখো যে এটা হচ্ছে চ্যাপ্টার 6 এর আসলে ইস্যু, যে এখানে বেশ কিছু টপিকস আছে, সেখানে বেশ কিছু মেথডকে হচ্ছে বেসিক্যালি মেথডের আরেকটা ইস্যু হচ্ছে ডিভাইড এন্ড কনকোয়ার। তোমরা একটা মেথড অ্যালগরিদম নাম শুনছো কিনা আমি জানি না, তোমরা অবজেক্ট এই ডাটা স্ট্রাকচার যখন পড়বা তখন ডিভাইড এন্ড কনকোয়ার মেথড আছে, যেটা আসলে যুদ্ধ ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, ঠিক আছে। স্যার এবং স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছে। সরি, রেকর্ডিং অফ হয়ে গেছে মনে হয়। আচ্ছা, রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এখানে হচ্ছে যে যেটা বলতেছে যে বেস্ট ওয়ে, দ্যাট মিন্স হচ্ছে বেস্ট ওয়ে টু ডেভেলপ এ মেইনটেইন এ লার্জ প্রোগ্রাম ইজ টু কনস্ট্রাক্ট স্মল পিসেস অর মডিউলস দ্যাট ইজ আর ডিভাইড এন্ড কনকোয়ার। দ্যাট মিন্স কোন একটা বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করে অথবা মডিউল ডেভেলপ করে সেটাকে হচ্ছে প্রোগ্রামটাকে কমপ্লিট করা, যেটা হচ্ছে লার্জ প্রোগ্রামের ক্ষেত্রে, যেটার মেইন স্ট্র্যাটেজি হচ্ছে ডিভাইড এন্ড কনকোয়ার, ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে এটা হচ্ছে যুদ্ধের স্ট্র্যাটেজি ছিল। বেসিক্যালি বড় এরিয়াকে তুমি যদি হচ্ছে এই করতে পারো, ছোট ছোট অংশে ভাগ করতে পারো, তাহলে তোমার জন্য যুদ্ধ জয় করা হচ্ছে ইজি। তো মেথডের সাথে বেশ কিছু রিলেটেড টার্ম আছে, যেমন স্ট্যাটিক মেথড, মেথড কল, অথবা সিমুলেশন কিছু টেকনিক্স আছে আমরা দেখবো। আরেকটা হচ্ছে মেথড ওভারলোডিং, ঠিক আছে। যে মেথড ওভারলোডিং আমরা কিভাবে করছি, একই মেথড ডিক্লেয়ার করে আমি প্যারামিটার উপর বেস করে আমি হচ্ছে মানে অন্য কিছু করতে পারি, বেসিক্যালি এরকম আর কি। তো এইখানে যদি আমরা একটু ভিতরের দিকে যাই, যেখানে প্রোগ্রাম মডিউলস ইন জাভা যেটা বলতেছে, জাভা প্রোগ্রামস কম্বাইন নিউ মেথডস এন্ড ক্লাসেস, এটা অলরেডি আমরা আরো কিছু জিনিস দেখে আসছি, যে আমরা কিছু আরো যেমন স্ক্যানার ইম্পোর্ট ডট তোমার ইউটিল ডট স্ক্যানার আমরা একটা প্যাকেজ ব্যবহার করতেছি, ঠিক আছে, ক্লাস ব্যবহার করতেছি, যেটা আসলে বেসিক্যালি বিল্ট ইন। কথা বুঝতে পারছো? তোমরা যখন হচ্ছে সি প্রোগ্রামিং করছো তখন ইনক্লুড স্টুডিও ডট এইচ, কনিও ডট এইচ অথবা এরকম যেগুলো আছে এগুলো হচ্ছে বিল্ট ইন প্রোগ্রাম ছিল, দ্যাট মিন্স বিল্ট ইন ফাংশন ছিল এগুলো। কথা বুঝতে পারছি? হেডার ফাইলগুলো হচ্ছে বিল্ট ইন, কারণ এই বিল্ট ইনের ভিতরে আমি কি কাজ করতে পারতাম, যদি আমি ওই হেডার ফাইলটা ডিক্লেয়ার করি, তাহলে বেসিক্যালি প্রিন্ট অফ স্ক্যানআপ যে ফাংশন আছে, এই প্রিন্ট অফ স্ক্যানআপের আমি যে ব্যাক এন্ডে যে কোড আছে, তাহলে অটোমেটিক্যালি সেটা হচ্ছে তোমার আমাদের প্রোগ্রামে হচ্ছে ইউজ হয়ে যায়, যেটা আমাদেরকে প্রিন্ট অফের কাজ কিন্তু আমাদের লেখা লাগতো না। আমরা প্রিন্ট অফ কিওয়ার্ডটাকে ব্যবহার করলে এই হচ্ছে প্রিন্ট অফের যে কাজ, দ্যাট মিন্স স্ক্রিনে আমার যে আউটপুট দেখানো সেটা আমি করতে পারি। কথা বুঝতে পারছো? তো এখানে জাভা প্রোগ্রামস এই কিছু কিছু মানে তোমার আছে, যেটাকে জাভা প্রোগ্রামস কম্বাইন নিউ মেথডস এন্ড ক্লাসেস দ্যাট ইউ রাইট উইথ প্রিডিফাইন্ড মেথড এন্ড ক্লাসেস অ্যাভেলেবল ইন দ্য জাভা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এন্ড ইন আদার ক্লাস লাইব্রেরি। তোমরা জাভা ইন্টারফেস নামে কি চ্যাপ্টার পড়াইছে স্যার? না যায়নি অত ধরে? ইন্টারফেসিং তো স্যার পড়ানো। ওইটা চলতেছে স্যার এখন। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে বেশ কিছু আছে, কারণ এইগুলো হচ্ছে অলরেডি বিল্ট ইন টাইপের, এবং যাদেরকে হচ্ছে রিলেটেড ক্লাস আর টিপিক্যালি গ্রুপ ইনটু প্যাকেজ, যেটা আমরা প্যাকেজগুলো হচ্ছে ইউজ করতেছি, এবং দে ক্যান বি ইনকর্পোরেটেড ইনটু প্রোগ্রামস এন্ড রিইউজড, এবং এগুলো প্রোগ্রামে আমরা ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি শুধুমাত্র একবার ইম্পোর্ট করার পরে। এটা এক ধরনের হচ্ছে প্রোগ্রাম মডিউলস ইন জাভার কিছু ইস্যু আছে। এখানে আরো কিছু ইস্যু আছে, যে চ্যাপ্টার মানে সেকশন 21.4.1 এখানে প্যাকেজ রিলেটেড আরো কিছু কথা আছে। তো এইখানে মেইনলি আমরা ওইদিকে যাব না। তো এইখানে হচ্ছে মেথড নিয়ে যে এখানে আর বেশ কিছু কথা বলছে, যে সেটা হচ্ছে যে মেথডের কাজ হচ্ছে অনেক সময় হচ্ছে কিছু কিছু মেথড ডিক্লেয়ার করা হয়, যে হচ্ছে ধরো একটা যদি আমরা সিম্পল এক্সাম্পল দিই, হায়ারার্কিক্যাল ফর্ম অফ ম্যানেজমেন্ট যদি আমরা চিন্তা করি, যেটা দেখো যে একটা বসের সাথে মেন বসের সাথে একটা অফিসের তিনজন ওয়ার্কার থাকে, ওয়ার্কার 1, ওয়ার্কার 2, ওয়ার্কার 3, বা সাব ম্যানেজার আমরা যদি বলি, বা ডেপুটি ম্যানেজার যদি বলি, ডেপুটি ম্যানেজারের অধীনে ধরো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থাকে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের অধীনে তারপরে ওয়ার্কার থাকে। তো ওভারঅল হচ্ছে হায়ারার্কিক্যাল বস মেথড অথবা ওয়ার্কার মেথড রিলেশনশিপ বেসিক্যালি এইটা, যে বসের সাথে কিভাবে মানে দ্যাট মিন্স টাস্ক গুলোকে ভাগ করে একজনকে দেওয়া হয়, তারপরে সে আবার আরেকজনকে দেয়, ফাইনালি হচ্ছে ওভারঅল টাস্কটা হচ্ছে চলে আসে। এবং কাজগুলোকে যদি আমি সিম্পলিফাই করে যদি এভাবে ভাগ করে দিতে পারি, তাহলে আমার হচ্ছে এক্সিকিউশন টাইম প্লাস হচ্ছে আদার কমপ্লেক্সিটি যেগুলো আছে সেগুলো খুবই আমি ইজিলি হচ্ছে এগুলো থেকে করতে পারবো, সেভ করতে পারবো। দ্যাট মিন্স আমার টাইম স্পেস ট্রেড অফ যেটা প্রোগ্রামিং এর আছে সেটা আমি হচ্ছে সলভ করতে পারবো, প্লাস হচ্ছে আমার প্রোগ্রামটাকে আমি মানে আমি যদি একটা কোডিং লিখি, সেটা অন্যরা কেউ একজন এসে
যদি ডকুমেন্টেশনের মাধ্যমে ভালোভাবে বুঝতে পারবে। তো এগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে মেথডের হচ্ছে মেইন ইস্যু ছিল। যে আবার কোনো কিছু আছে কি যে হাইডিং অফ ইমপ্রেশন ডিটেলস প্রমোটস এ গুড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেমন সবকিছু সবার জানার দরকার নাই, ঠিক আছে? মানে কিছু কিছু জিনিস হচ্ছে যে মেথডের ভিতরে, ধরো মেথডের ভিতরে আমি এমন ভেরিয়েবল ডিক্লেয়ার করছি যে ভেরিয়েবলটা বাইরে দরকার নাই, তাহলে ওই ভেরিয়েবলের স্কোপ কিন্তু ওই মেথডের ভিতরে থাকবে। আবার কিছু ভেরিয়েবল আছে আমি হচ্ছে লোকালি মানে গ্লোবালি ডিক্লেয়ার করবো, তখন পুরো প্রোগ্রামে আমি ব্যবহার করতে পারবো। তাই বাইরে থেকে তো এই ভেরিয়েবল বা ইনফরমেশন গুলো বাইরে সবার জানার দরকার নেই। সেক্ষেত্রে হাইডিং যদি আমি করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার মেথডের হচ্ছে প্রয়োজন আছে। তো এরকম বেশ কিছু টাস্ক আছে যার জন্য আসলে বেসিক্যালি মেথডের দরকার আর কি জাভা প্রোগ্রামে। তো এইখানে দেখো যে বেসিক্যালি মেথডটা হচ্ছে স্ট্যাটিক মেথড। মেথডটাকে আমি যদি স্ট্যাটিক ডিক্লেয়ার করি অথবা স্ট্যাটিক ফিল্ডস এবং ক্লাস মেথড, যেমন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তাই না? এখানে কিন্তু আমরা প্রত্যেকটা জাভা প্রোগ্রামের শুরুতেই একটা করে মেথড ডিক্লেয়ার করতেছি যেটাকে মেন মেথড বলতেছে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। আর এর ভিতরে আমরা সাব মেথড গুলো ডিক্লেয়ার করি বেসিক্যালি তার ভিতরে। সেই মেথড গুলো আমাকে স্ট্যাটিক হইতে পারে, আমাকে সে মানে স্ট্যাটিক টাইপের বেসিক্যালি হয়, এবং সামটাইমস মেথড পারফর্ম এ টাস্ক দ্যাট ডাজ নট ডিপেন্ড অন অবজেক্ট, এটা একটা ইস্যু। এবং এই কারণে হচ্ছে কি অ্যাপ্লাইজ টু দ্য ক্লাস ইন হুইচ ইট ইজ ডিক্লেয়ার্ড অ্যাজ এ হোল নন অ্যাজ স্ট্যাটিক মেথড অর ক্লাস মেথড। বেসিক্যালি যখন আমি যেহেতু এটার ইস্যুর উপর ডিপেন্ড করে না, সেই কারণে এটাকে আমি ক্লাস মেথড হিসেবে বলতে পারি, এবং সেটাকে স্ট্যাটিক মেথড হিসেবে বলতে পারি। স্ট্যাটিক কিওয়ার্ডটা কেন ব্যবহার করা হয়? এটা হচ্ছে যে ফিক্সড কথা বলছি, আরেকটা হচ্ছে পাবলিক মানে সরি আরেকটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে স্ট্যাটিক একটা হচ্ছে ডাইনামিক। মেথড গুলো সবই সাধারণত হচ্ছে স্ট্যাটিক মেথড ডিক্লেয়ার করা হয়, এবং টু ডিক্লেয়ার এ মেথড অ্যাজ স্ট্যাটিক প্লেস দ্য কিওয়ার্ড স্ট্যাটিক, এই স্ট্যাটিক কিওয়ার্ডটা আমরা ব্যবহার করি বিফোর দ্য রিটার্ন টাইপ ইন দ্য মেথড ডিক্লারেশন। এবং প্রত্যেকটা মেথডের আবার একটা হচ্ছে রিটার্ন টাইপ আছে, মানে তুমি একটা মেথড ডিক্লেয়ার করার পর এই মেথডটা যখন আউটকামটা আসবে সেটা কি আসবে, তাহলে এইটা তোমাকে হচ্ছে মেথডের শুরুতে বলে দিতে হবে। এবং কলিং এ স্ট্যাটিক মেথড, যদি আমরা মেথডকে কল করতে চাই তাহলে তার স্টাইলটা হচ্ছে ওই ক্লাস কোনো একটা ক্লাসের যদি আমি মেথডকে ডিক্লেয়ার করতে হয় ক্লাস নেম ডট মেথড নেম, এর ভিতরে ব্র্যাকেটের ভিতরে থাকা আর্গুমেন্টস, এটা হচ্ছে সিম্বলিক্যালি একটা মেথডকে আমরা কিভাবে কল করতে পারি। যদি আমরা এক্সাম্পল আকারে দেখি, এখানে আরো কিছু হচ্ছে মেথড ক্লাস মেথডের কি কি থাকতে পারে। ক্লাস মেথড প্রোভাইডস এ কালেকশন অফ স্ট্যাটিক মেথডস দ্যাট এনেবল ইট টু পারফর্ম কমন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, যেগুলো হচ্ছে বিল্ট ইন মেথডের কথা বলতেছি। যে ম্যাথ ক্লাস যদি আমরা ডিক্লেয়ার করি ইউটিল ডট ম্যাথ, তাহলে সেক্ষেত্রে আমরা পাওয়ার এরকম আমরা একটা চার্ট দেখবো যে এই মেথড গুলোকে জাস্ট কল করলেই হলো। এবং মেথডের আবার যে ব্র্যাকেটের ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে সেখানে কি কি থাকতে পারে, আর্গুমেন্টস থাকতে পারে। সেই আর্গুমেন্টস কেমন ধরনের হতে পারে, কনস্ট্যান্ট হতে পারে, ভেরিয়েবল হতে পারে, অথবা এক্সপ্রেশন হতে পারে। আচ্ছা, একটা এক্সাম্পল যদি দেখি, তার আগে দেখো যে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ম্যাথ ক্লাসের হচ্ছে তোমার মেথড গুলো অ্যাবসোলিউট, সেল অথবা কজ, এক্সপ্রেশন যাই তুমি ব্যবহার করো, মিনিমাম ম্যাক্সিমাম সবই তুমি এভাবে মেথড কল করে ব্যবহার করতে পারো। এটা আমরা দেখবো পরে। এবং যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আবার ম্যাথ ডট পাই, ম্যাথ ডট ই, এভাবে আমরা কিছু স্ট্যাটিক টাইপের দ্যাট মিনস ফাইনাল কিওয়ার্ড ব্যবহার করে এই ধরনের কিছু ভ্যালু আমরা ডিক্লেয়ার করতে পারি। কারণ পায়ের মেথড তো হচ্ছে পায়ের ভ্যালু তো হচ্ছে সেম, ম্যাথ ডট ইর ভ্যালু তো হচ্ছে সেম, জাস্ট মেথড ফিল্ডস আর কমনলি ইউজ ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্টস। এগুলোকে ম্যাথমেটিক্যাল, যদিও তোমরা সি তে হচ্ছে ডিফাইন দিয়ে হচ্ছে কনস্ট্যান্ট গুলো ডিক্লেয়ার করে আসছিলা, যে পায়ের মান হচ্ছে 3.14 জাস্ট ডিফাইন করে আসছিলা, বা ইর মান ডিফাইন করে আসছিলাম। বাট এইখানে হচ্ছে মেথডকে আমি হচ্ছে মানে পাই এবং ইর মান হচ্ছে ম্যাথ ডট পাই অথবা ম্যাথ ডট ই কে ডিক্লেয়ার করলে আমি হচ্ছে এই ভ্যালুগুলো পাবো। এবং এখানে ডিক্লেয়ার্ড ইন ক্লাস ম্যাথ উইথ দ্য মডিফায়ার দ্য পাবলিক, ফাইনাল এবং স্ট্যাটিক, এই তিন ধরনের ওয়ার্ডই আমি ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা ইস্যু হচ্ছে, আরেকটা কোশ্চেন আসতে পারে যে আমরা যে মেইন মেথড যেটা আমরা ডিক্লেয়ার করতেছি সেই মেইন মেথডে কেন আমরা স্ট্যাটিক ডিক্লেয়ার করতেছি। কোশ্চেন এরকম হতে পারে, এটা কিন্তু একটা এক্সাম টাইপ কোশ্চেন, যে হোয়াই ইজ মেথড মেইন ডিক্লেয়ার্ড স্ট্যাটিক পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। যেটা আমরা যদি একটা প্রোগ্রাম দেখি, এখানে দেখো যে সরি এটা যদি আমরা একটা প্রোগ্রাম যেমন কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করছি x² + bx + c, তো এই ধরনের কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট হচ্ছে দুইটা, একটা হচ্ছে √1 একটা হচ্ছে √2। তো এটা যদি আমরা সলভ করতে চাই তো নরমালি আমরা যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গুমেন্টস, এটা আমরা সব ক্লাসে ব্যবহার করতেছি, কিন্তু এই মেইন ফাংশনটাকে কেন স্ট্যাটিক ডিক্লেয়ার করতেছি তার এক্সপ্লেনেশন হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন attempts to invoke the main method of the class you specify। যখন তুমি মেইন মেথডকে কল করো তোমার প্রোগ্রামে, তখন কি করবে যে জাভা ভার্চুয়াল মেশিন attempts to invoke the main method of the class you specify at this point no object of the class have been created। এই যখন তুমি এই মেথডটা ডিক্লেয়ার করো তখন কিন্তু আসলে বেসিক্যালি কোনো অবজেক্ট তুমি ক্রিয়েট করোনি, কিছুই করোনি, কথা বুঝতে পারছো? এবং এই কারণে এটাকে স্ট্যাটিক হিসেবে
ডিফাইন করে রাখতেছে। এবং ডিক্লেয়ার মেন অ্যাজ স্ট্যাটিক অ্যালাউসটা, এই যখনই তুমি স্ট্যাটিক ডিক্লেয়ার করতেছো তখন কি করতেছে জাভা ভার্চুয়াল মেশিন টু ইনভোক মেন উইদাউট ক্রিয়েটিং অ্যান ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস। তার মানে কি তার সে অপারেশনটা পারফর্ম করতেছে কোনো ক্লাসের ইনস্ট্যান্স ক্রিয়েট করা ছাড়াই সে তার অপারেশনগুলো পারফর্ম করতেছে। এই কারণে এই মেথডটাকে আমি স্ট্যাটিক বলে দিচ্ছি, যেখানে আসলে তোমাকে কোনো কিছু করতে হবে না, এটা বেসিক্যালি স্ট্যাটিক হিসেবে এই মেইন মেথডটা হচ্ছে স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করা থাকবে, বাট এটা মডিফায়ারটা হবে হচ্ছে পাবলিক টাইপের। এটা হচ্ছে মেইন ইস্যু। তো এই ধরনের একটা কোশ্চেন আসতে পারে, হোয়াই ইজ মেথড মেইন ডিক্লেয়ার্ড অ্যাজ স্ট্যাটিক, যে কেন মেইন মেথডটাকে হচ্ছে স্ট্যাটিক আমরা ডিক্লেয়ার করি। এখন যদি আমরা একটা ইকুয়েশন মানে সলভ দেখি, যে পাবলিক ক্লাস কোয়াড্রেটিক ইকুয়েশন, যেখানে আমাদের মেইন মেথডটা ডিক্লেয়ার করছি স্ট্যাটিক, যেখানে আমরা চারটা ভেরিয়েবল এ বি সি ডি চারটা ভেরিয়েবল আছে, যেগুলোকে আমরা ইনপুট কোএফিশিয়েন্ট ভ্যালু বলতেছি। যেখানে তোমার হচ্ছে কিবোর্ড থেকে আমি হচ্ছে এ বি সি তোমার হচ্ছে ই নিব। আচ্ছা, এখানে ইনপুট কোএফিশিয়েন্ট ভ্যালু, এই এটা আসলে ফুল প্রোগ্রাম না, এখানে হচ্ছে কিবোর্ড থেকে এ বি সি মানে ডি তিনটা ভ্যালু নিতে হবে। তোমার হচ্ছে এ বি, আচ্ছা হ্যাঁ, তিনটা ভ্যালুই তোমাকে মান নিতে হবে কিবোর্ড থেকে, যে এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি হয়, তাহলে এইটার যদি যে মেন ইকুয়েশন থাকবে দ্যাট মিনস 2x স্কয়ার প্লাস 3x প্লাস যদি 5 হয়, এটা যদি আমাদের একটা ইকুয়েশন হয় কোয়াড্রেটিক ইকুয়েশন, সেখান থেকে আমরা এ বি সি বেসিক্যালি এর ভ্যালু, বির ভ্যালু বা সির ভ্যালু এবং ডির ভ্যালুটা সরি ক্যালকুলেট করব। তাহলে ডির ভ্যালুটা বেসিক্যালি কিভাবে ক্যালকুলেট করব, যেটা হচ্ছে math.sqrt b স্কয়ার মাইনাস 4ac, তাই না? মনে আছে কিনা তোমাদের? এই ধরনের ইকুয়েশন তোমরা সলভ করছো না তোমাদের ম্যাথে? জি স্যার করছি। হ্যাঁ, তাহলে b স্কয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a, এটা রুট ওভার ছিল, তাই না? তো এখানে আগে কি করলো, আগে হচ্ছে ডির মানটা বের করে নিল। ডির মানটা বেসিক্যালি হচ্ছে এই যে রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac। তো পরবর্তীতে ডবল হচ্ছে রুট 1 যখন আমরা বের করতেছি মাইনাস বি প্লাস ডি ভাগ হচ্ছে 2a, মেন ফর্মুলাটা আসলো। বেসিক্যালি একবার এটা এইভাবে না লিখে তুমি এক লাইনেও লিখে দিতে পারতা, ডিটার এখানে কোনো দরকার ছিল না। আবার ডবল রুট 2 হচ্ছে জাস্ট মাইনাস বি মাইনাস ডি। তাহলে এখানে দেখো রুট 1 রুট 2 আমরা ভ্যালু পাচ্ছি। তাহলে এইখানে ইস্যুটা কি হলো, যে সেখানে দেখো যে math.sqrt যে মেথডটা আমরা কল করছি, এটা ধরো আমাদের হেডার ফাইল ডিক্লেয়ার করে না করলেও হবে। তাহলে এই sqrt এর যে ম্যাথ যে ক্লাস ডট মেথডটা হচ্ছে sqrt, ঠিক আছে, মানে স্কয়ার রুট, সেইটার কাজটা বেসিক্যালি জাভাতে অলরেডি বিল্ট ইন করা আছে। জাস্ট sqrt কে কল করলে তুমি হচ্ছে তোমার ভ্যালুটা পেয়ে যাচ্ছ। কথা বুঝতে পারছো কিনা? তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বিল্ট ইন মেথড, এদেরকে বলে হচ্ছে বিল্ট ইন মেথড। আর পরবর্তীতে আমরা যখন যেগুলো ডিক্লেয়ার করবো সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড মেথড, ঠিক আছে। মেথড দেখবা যে তোমরা সি তো পড়ছো, যে একটা হচ্ছে বিল্ট ইন মেথড, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড মেথড। দুই প্রকার হচ্ছে মেথড আমরা নরমালি দেখি আর কি। তো এইখানে দেখো যে কোয়াড্রেটিক ইকুয়েশন যদি আমরা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন দিই, সেখানে এ বি সির ভ্যালু আমি যদি ইনপুট দিই, সেখান থেকে আমি আমার রুট গুলো বের করে নিতে পারি। তো আমরা এখানে দেখতেছি কি, আমরা এসকিউআরটির ওই ফাংশনটা মানে সরি মেথডটাকে কল করে আমি হচ্ছে ভ্যালুগুলোকে বের করতে পারি। কথা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখো তো। মানে কোন একটা ম্যাথ, এখানে আমি যে মেথড গুলোর কথা বললাম ম্যাথের, এগুলো প্রত্যেকটা যেমন এসকিউআরটি, দেখো এসকিউআরটি এক্স, তার মানে কি স্কয়ার রুট অফ এক্স। তুমি এসকিউআরটি 900 কে যদি তুমি স্কয়ার রুট করো তাহলে 30 বেসিক্যালি। তাহলে math.sqrt এর ভিতরে যদি 900 লিখে দাও তাহলে তোমার অটোমেটিক্যালি 30 পাবা। সিমিলারলি অন্যান্য পাও এক্স ওয়াই, যদি এক্স ওয়াই দুটো ভ্যালু থাকে তাহলে তার এক্স টু দি পাওয়ার হচ্ছে ওয়াই, তাহলে 2 টু দি পাওয়ার 3 যদি হয় তাহলে 2,3 দিলেই তোমার হচ্ছে math.পাও 2,3 দিলেই হচ্ছে তোমার হচ্ছে এই 2 টু দি পাওয়ার 3 এর কাজ করবে, বেসিক্যালি 2 টু দি পাওয়ার কিউবের কাজ করবে। তো এইভাবে হচ্ছে এই ম্যাথ ক্লাসের যে মেথড গুলো আছে এগুলোকে বলে বিল্ট ইন মেথড, এই মেথড গুলোকে আমরা ব্যবহার করতে পারি আর কি। তো সিমিলারলি একটা মেথড সেটা দেখলাম math.sqrt, এটা আমরা ব্যবহার করলাম। আরেকটা যেমন আছে তোমাদের একটা সিমুলেশনের প্রোগ্রাম, যেমন আমরা যদি একটা কয়েন যদি আমি নিক্ষেপ করি, সেই কয়েনটার হচ্ছে হেড হবে না টেল হবে, এটা যদি আমরা র্যান্ডমলি বুঝতে চাই তাহলে সেটাকে আমরা র্যান্ডম ফাংশন র্যান্ডম মেথডকে ডিক্লেয়ার করতে পারি। কথা বুঝতে পারছো? যেমন 1000 বার সে হচ্ছে লুপটা ঘুরবে, যেমন ফর ইন্টিজার মানে ইন্টিজার 1000 কে জিরো থেকে 1000 বার লুপ ঘুরবে, এবং ইফ math.random ফাংশন লেস দ্যান যদি 0.5 হয়, তাহলে তার মানে আমরা বলে দিচ্ছি যে র্যান্ডম ফাংশনটা যদি 0.5 এর কম যদি ভ্যালু হয় তাহলে হেড, আর 0.5 এর বেশি হলে তাহলে হচ্ছে টেল। কথা বুঝতে পারছো কিনা? তার মানে কি ক্যান প্রডিউস এনি ডবল ভ্যালুস ইন দা রেঞ্জ অফ 0 থেকে 1,
আর ম্যাথ ডট র্যান্ডম ফাংশনের রেঞ্জটা কত থেকে কত পর্যন্ত হবে, 0 থেকে হচ্ছে 1 এর মধ্যে যে কোনো ভ্যালু সে বের করবে। কথা বুঝতে পারছো? এই র্যান্ডম ফাংশনটা বেসিক্যালি একটা বিল্ট ইন মেথড। তোমরা যখন সিমুলেশন কোর্স করবা তখন র্যান্ডম মেথড হচ্ছে এই র্যান্ডম নাম্বার গুলো জেনারেট করতে হবে। সেখানে বেশ কিছু তোমার ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আছে বা ম্যাথমেটিক্যাল ফর্মুলা আছে যাদেরকে প্রোগ্রামিং করে এই র্যান্ডম ফাংশন করতে হবে। কিন্তু এখানে জাভা কম্পাইলার যেটা করছে কি অলরেডি এটার বিল্ট ইন ক্লাস আছে, জাস্ট ম্যাথ ডট র্যান্ডম ফাংশনকে ডিক্লেয়ার করলেই আমি হচ্ছে এই কাজগুলো করতে পারবো। এখানে ম্যাথ ডট র্যান্ডম ফাংশন মানে কি, এখানে একটা ভ্যালু আসবে, সেটা কি আসবে 0 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালু, এবং প্রত্যেকবার একটা র্যান্ডম নাম্বার যেটা কম্পিউটার অটোমেটিক্যালি জেনারেট করে দিবে। কথা বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে বেসিক ইস্যু আর কি। দেখো এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো কথা আছে? হ্যালো স্যার এইখানে তো ইনপুট নেওয়া হচ্ছে না, মানে এইটা তাহলে মানে কিভাবে কাজ করবে? মানে এটা না। আমার হেড আসবে না টেল আসবে, এটা তো স্যার আমার ইউজার তো টস করতে হবে। না, এটা আসবে বেসিক্যালি যে র্যান্ডম এটা ফাংশন শুধু আছে না, র্যান্ডম ফাংশন আছে না, এখান থেকে ভ্যালু আসবে কম্পিউটার থেকে। ঠিক আছে? এই ম্যাথ ডট র্যান্ডম ফাংশন যেটা আছে এটাই তোমার অটোমেটিক্যালি একটা ভ্যালু দিবে, তার উপর ডিপেন্ড করবে বেসিক্যালি একটা হেড না টেল। তোমাকে কিবোর্ড থেকে কিছু করতে হবে না। কথা বুঝনি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা দাঁড়াও, আমরা যদি প্রোগ্রামটা একটু করে দেখি তাহলে তোমার আরো সুবিধা হবে আর কি। না, এই যে আগের প্রোগ্রামটা কিন্তু ইনকমপ্লিট প্রোগ্রাম বেসিক্যালি। এই যে এখানে হচ্ছে ইনকমপ্লিট প্রোগ্রাম, কারণ এটা তো একটা নরমাল ইকুয়েশন। বেসিক্যালি এখানে যদি 2x² থাকে, 3x থাকে, +5 থাকে, তারপরে তার তোমার হচ্ছে বের করতে পারবা। তাহলে এবিসির মান কত হবে, মানে 2, 3 এবং 5, তাই না? সি হচ্ছে কনস্ট্যান্ট বেসিক্যালি, তারপরে ডির ভ্যালু তো তোমার পরবর্তীতে লাগতেছে না, তাহলে এখান থেকে ভ্যালুটা পাবে। কিন্তু এইখানে যে ভ্যালুগুলো তোমার কিবোর্ড থেকে ইনপুট যাবে সেটা তোমার হচ্ছে ডাইরেক্টলি হচ্ছে থেকে আসবে আর কি। স্যার এর র্যান্ডমের মানের কোনো রেঞ্জ আছে নাকি যে কোনো মান দিতে পারবে? না, 0 থেকে 1 এর ভিতরে নরমালি। কিন্তু তুমি এটাকে যদি আবার হচ্ছে করো, ধরো আমি 0 মানে 1 থেকে 100 চাচ্ছি, দেন মূলত কম্পিউটার জেনারেট করবে হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। ঠিক আছে? সরি, 0 থেকে 1 এর মধ্যে। এখন সেটাকে যদি আমি র্যান্ডম ফাংশন, এখানে যদি x = র্যান্ডম ফাংশন হচ্ছে ম্যাথ ডট র্যান্ডম ফাংশন ইনটু 100 দিয়ে যদি গুণ করি তাহলে কিভাবে আসবে বলো তো? মানে আমি আমার মতো স্যার ইচ্ছা মতো 0 বা মডিফাই 1 করতে এর পারি। সাথে 100 গুণ করে নাকি? হ্যাঁ, 0 ধরো 1 থাকলো, 1 এর সাথে 100 গুণ করলো, তার মানে কি 0 থেকে 100, মানে 0 থেকে 100 এর ভিতরেও আমি জি ভ্যালু স্যার নিতে 100, পারি। হ্যাঁ বুঝতে পারছি। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ডেন্ট, বাট সেক্ষেত্রে তোমাকে x = র্যান্ডম ফাংশন বা x মানে এই ভেরিয়েবলের সাথে কনভার্ট করতে হবে। বাট এখন যদি তুমি দাও তাহলে কিন্তু অটো জাস্ট হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে ভ্যালুটা আসবে। কিন্তু এখানে যদি তুমি হচ্ছে স্টার দিয়ে দাও, বা তুমি এখানে যদি আমি একটা স্টার দিয়ে দিই, ধরো এখানে স্টার দিয়ে আমি 100 দিই, তার মানে আমার ভ্যালুটা কত হবে? তাহলে সেক্ষেত্রে আমি কি করব, ধরো এখানে আমি হচ্ছে কি করব, আমি বললাম যে 50 এর নিচে আসছে হেড, 50 এর নিচে আসলে হচ্ছে তোমার কি আসবে, হেড, আর এর উপরে গেলে হচ্ছে টেল। কথা বুঝতে পারছো? দ্যাট মিনস এটা তোমার ইউজার উপরে ডিপেন্ড করবে। বাট কম্পিউটার তোমাকে ভ্যালু দিবে হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে। এই যে ক্যান প্রডিউস অনলি ডবল ভ্যালুস ইন দা রেঞ্জ অফ 0 to 1। কথা বুঝতে পারছো? বাট তুমি তোমার মতো হচ্ছে সেটাকে 1 থেকে 100, 1 থেকে 1000 যেটাই তুমি বলো না কেন সেটা তুমি বানাই নিতে পারবা, মডিফাই করে নিতে পারবা। ঠিক আছে? দেখো বুঝতে সমস্যা আছে কারো কোনো? বুঝতে সমস্যা আছে? স্যার এই র্যান্ডমটা মূলত কাজ করে কিভাবে স্যার? এখানে তো আমি আপনি ওই যেটা দেখালেন ওটা তো স্যার আমার লুপ চলতেছে 100 পর্যন্ত। হ্যাঁ, তো স্যার আমার এখানে যে 0.5 এর কম আসবে র্যান্ডম মান, তখন আমার এটা হেড আসবে। তো হ্যাঁ, আমার এই 0.5 এর যে কম আসবে এইটা ক্যালকুলেট করবো কিভাবে? এটা তো তোমার হচ্ছে এই র্যান্ডম ফাংশন যেটা আছে, এ হচ্ছে অটোমেটিক্যালি এই ফাংশনটাকে কল করার জন্যই তোমার চলে আসবে কম্পিউটার থেকে। এই র্যান্ডম ফাংশনের কাজটাই হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে একটা ভ্যালু তোমাকে দেয়া। কথা বুঝতে পারছো? এবং সেটা র্যান্ডমলি যতবার এই ফাংশনটাকে কল করবা 0 থেকে 1 এর ভিতরে যে কোনো একটা ভ্যালু দিবে। আমার কথা বুঝছো কিনা না বুঝাতে মানে পারি? একটা ভ্যালু দেবে আমার? হ্যাঁ, একটা ভ্যালু দিবে। স্যার আমি এই লুপটা যত সময় চালাই না কেন আমার কি আউটপুট কি স্যার একটাই আসবে তাই? না 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 না, এটা চলতে মানে 1000 পর্যন্ত চলবে। এখানে এই লুপটা যতবার চলবে হ্যাঁ, ততবার চলবে, তাহলে ততবার স্যার আমি তোমার হেড 1000 টেল বার হেড টেল এরকম আমি আসবে, হেড 1000 টেল। বারের জন্য আমি 1000টা রেজাল্ট পাবো, হয় হ্যাঁ, হেড 1000টা রেজাল্ট পাবা।
কারণ তুমি যদি একটা টস যদি 5 বার দাও তাহলে কতবার তো রেজাল্ট পাবা? 5 বারই তো পাবা, 5 বারই। তাই না? বেসিক্যালি এটা তুমি এখানে 5 দিয়ে 5 বারও তুমি লুপটা চালাতে পারবে, তাতে তোমার প্রবলেম নাই। তাহলে তুমি 5 বার রেজাল্ট পাবা, মানে 5টা রেজাল্ট, এই যে সিমুলেশন 5টা রেজাল্ট, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? পরপর তোমাকে শো করতে থাকবে। বেসিক ফাংশন হচ্ছে এটা। মানে তুমি যে মনে করো 1000 চালাইলে তুমি 5 বার এখানে লুপ যে কয়বার, মানে কি তুমি যখন একটা প্রোগ্রাম চালাও তার মানে কি প্রোগ্রাম কি হয়? ফর, ধরো এখানে তো লুপটা এইটা তার ব্লক, তাই না? ধরো ফরের যে ব্লকটা, এটা ফরের ব্লক। এখন ফরের ফাংশন কোনটা? যে ইফ যদি এটা হয়, মানে ইফ আই সমান যদি 0 হয়, তাহলে ম্যাথ ডট র্যান্ডম ফাংশন সাপোজ এখানে আসলো কত, আমি যদি একটু কেটে দিই, ধরো 0.1 আসলো, তো 1 কি হচ্ছে তোমার 0.5 এর থেকে ছোট? আচ্ছা, এতক্ষণ তো করা হয়ে যেত। এই দেখো এখানে কতবার আসছে দেখো তো, এখন তো 5 দিছি, তাহলে 5 বার আসছে না? এবার বুঝতে পারছো? জি স্যার। স্যার বলো, তোমাদের কথা বোঝা যায়নি, কে যেন কি বলতে গেলা, বোঝা যায়নি। স্যার ডিবাগ করলে র্যান্ডমের মানগুলি দেখা যাবে না? হ্যাঁ দেখা যাবে, দাঁড়াও ডিবাগ করতেছি। ঠিক আছে, এখন ধরো আমি ভ্যালু গুলোকে দেখতে চাচ্ছি বা সামথিং, আচ্ছা ডিবাগ করতে যাই, তাহলে এখানে তোমার হচ্ছে ব্রেক পয়েন্ট কই, আচ্ছা আচ্ছা লাস্ট ডেট, পয়েন্ট, আচ্ছা সরি। ডিবাগ ফ্রিকোয়েন্টলি রানিং, এখানে হচ্ছে
ক্লাসে তোমার কি এই কোনো ব্যবহার করে করছো নাকি কোনো ম্যাথ ম্যাথ ক্লাসের ব্যবহার করে? স্যার ম্যাথ ডট পাওয়ার ওইটা করছিলাম। ওটা দেখে ডিবাগ করছিলা? না স্যার, ডিবাগ করা হয়নি। কিন্তু ডিবাগ করতে দিচ্ছে না কেন? সোর্সই খুঁজে পাচ্ছে না। আচ্ছা, এটা ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, এবার এইটা আচ্ছা, এইখানে দেখো i সমান 0, স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো, আচ্ছা, i সমান 0, i তো আমাদের নরমাল ভেরিয়েবল। এবার ম্যাথ ডট র্যান্ডম স্টার 100, তাহলে এখানে কি হচ্ছে বেসিক্যালি? কিন্তু এটাকে শো করতে হবে। ইন্টিজার diu stop is equal to sorry, double grand স্যার ডাবল একটা এস পড়ে গেছে এক্সট্রা। Java 2 ইন্টিজার ম্যাথ ডট এটা, তারপরে আমি এখানে দেখতে পাচ্ছি যে diu ডাবল, ধরো আমি যে কোনো দিলাম সিএসসি ইকুয়াল টু ম্যাথ, আমি জাস্ট ভ্যালুটা দেখতে পাচ্ছি যে সিএসসি ভেরিয়েবলের মান কত আসে আর কি। কিন্তু এখানে তো একবার ডিক্লেয়ার করা যাওয়ার কথা। স্ট্রিং এক্স ডাবল ম্যাথ ডট র্যান্ডম ফাংশন এটা একটু দেখতে হবে বেসিক্যালি, মানে র্যান্ডম নাম্বারটা কত আছে সেটা দেখতে যাচ্ছি আর কি, কিন্তু সেটা তো শো করা যাবে। ম্যাথ ডট র্যান্ডম কম্পারিজন ভেরিয়েবল সিএসসি, এটা তো স্যার উপরে সিনট্যাক্সে কি কোনো সেমিকোলন হবে স্যার, ওই যে ইউটিল ডট ম্যাথ? ও হ্যাঁ, এটা সেমিকোলন হবে। ইম্পোর্ট ডট জাভা ডট ইউটিল ডট ম্যাথ, এটা তো কোনো ইস্যু থাকার কথা না। কিন্তু সে হচ্ছে কি বলছে, সিএসসি ডিলাইন সিনট্যাক্স এরর অন টোকেন। কি এরর বলতেছে? flip ডট জাভা, এটা তো ঠিক আছে, flips2 ডট জাভা, flip ডট জাভা। ও আচ্ছা,
জাভা ডট এখানে নাই ওই সিটা জাভা ডট আচ্ছা এখন হচ্ছে মানে আমি এটা দেখতে পাচ্ছি যে ম্যাথ র্যান্ডম আসলে ডিক্লেয়ার করলে বেসিক্যালি কত ভ্যালু আসে, কিন্তু এগুলো তো ডিবাগ করলে তো অন্তত আসার কথা। সোর্স আবার খুঁজে পাচ্ছে না কেন? জাভা আচ্ছা এটা আমি তাহলে পরে আমি তোমাদেরকে ক্লিয়ার করবো না, একটু আমাকে রিমাইন্ড দিও, কারণ এই র্যান্ডম বেসিক্যালি ভ্যালুটা কত নিচ্ছে এটা দেখা যাবে আর কি। তো আলটিমেটলি ভ্যালুটা এইখান থেকে হচ্ছে প্রিন্ট করাও যাবে, কারণ র্যান্ডম ফাংশন তো অনেক সময় হচ্ছে কাজ করে আর কি। আমি যদি অন্য জায়গায় ডিক্লেয়ার করি, দাঁড়াও আমি যে ওইটা লুপ থেকে বেরিয়ে যাই, ডাবল x equal to method random function system dot out dot print। আচ্ছা এটা না করে আমি যেটা করতে পারি, দাঁড়াও system dot out dot print line কিন্তু এটা এক এক সময় এক একটা ভ্যালু আসবে। Doubles is equal to function string name this double quotation that CS value percent CSE cannot revert a variable, delete this token। আচ্ছা এটা আমি একটু স্যার ওখানে কি সেকেন্ড ব্র্যাকেট হবে স্যার, যে ফর ইফ ইউজ ওখানে? যে কন্ডিশনে জি স্যার। মানে আমি এখানে যে ভ্যালুটা নিচ্ছে সেটাই আমি দেখতে চাচ্ছি, কারণ এটা তো ডাবলই রিটার্ন করবে বেসিক্যালি। স্যার ফরের ওখানে লুপটা যে ঘুরতেছে ওখানে ব্লক স্টেটমেন্টে মেবি হবে না এখানে হ্যাঁ এইখানে ফরের এখানে কোনো ইস্যু নাই, ঠিক আছে। ইস্যুটা হচ্ছে যে ইফ এই যে মানে এখানে ধরো আমি একটা ভেরিয়েবলের ভিতরে যদি র্যান্ডমের ভ্যালুটা নিই, তো সেই ভ্যালুটাকে আমি হচ্ছে প্রিন্ট করব। কথা বুঝতে পারছো? তার উপরে একটু ডিসিশন মেক করলো অলরেডি। কার ডবল যে ভ্যালু এখানে যে সিএসসি বা যেটা নিচ্ছি এখানে একটু আমার ডিক্লারেশনে প্রবলেম হতে পারে। আর ডবল নরমালি প্রিন্ট অফ স্পেসিফায়ার কি আসে, এস নাকি? ডবলের ইন্টিজারের তো ডি, ডবলের ই কি না এফ? ডবলের এফ স্যার। প্লটের এফ, ডাবলের এলএফ মেবি। আচ্ছা ওইটা একটু দেখতে হবে আর কি। বাট এই যে এইখানে যেটা আমি এখন এই ডিক্লারেশনটা আসলে আরেকটু মানে ক্লিয়ার করতে হবে যে ধরো আমি এখানে যে সিএসসি টা স্ট্রিং কি স্যার?
না, এটা একটা ভেরিয়েবল, যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। কি লং ডবল হবে স্যার? না, যে কোনো ভেরিয়েবল তোমার হচ্ছে ধরো আমি এক্স যদি দিই তাতেও সমস্যা নাই, কিন্তু এই ভেরিয়েবলটা ডিক্লারেশন আমার প্রবলেম হচ্ছে, যে কোনো একটা ইস্যু হচ্ছে আর কি। যে এখানে বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে ডবল এক্স ইকুয়াল টু ম্যাথ এটা কি লুপের আগে স্যার ডিক্লেয়ার করতে হবে কি এক্স টা? না, রূপের আগে না, এটা তো যে কোনো জায়গায় ডিক্লেয়ার করা যায়, লুপের আগে ডিক্লেয়ার করা লাগবে না আর কি। কিন্তু এই ডিক্লারেশনটা আমার হচ্ছে ক্লিয়ার হচ্ছে না, মানে ডবল এক্স ইকুয়াল টু ম্যাথ ডট র্যান্ডম, এটা ডিক্লারেশন একটা ফরম্যাট আছে, মেবি আমার এটা হচ্ছে না আর কি, এক্সাক্ট হচ্ছে না। স্যার ওইটা সম্ভবত java.util.random এরকম একটা ফরম্যাট ছিল। জাভা ডট না, র্যান্ডম তো হচ্ছে মেথড। মেথড কি তোমার উপরে ডিক্লেয়ার করে আসে? উপরে তো ক্লাস ডিক্লেয়ার করি না। স্যার ওই যে ভেরিয়েবলটা স্যার ডবল। হ্যাঁ, এইটা একটা ইস্যু, মানে এখানে এই ডিক্লারেশনটা ঠিক হচ্ছে না আর কি, মানে এইভাবে ডিক্লেয়ার করা যাবে কিনা সেটা একটু আমি চেক করে তারপরে আমি তোমাদের পাইলে তারপর আবার করে দিব না। তো এখানে বেসিক্যালি যেটা দেখাইতে চাচ্ছি, ফ্যানটা জোরে দাও তো। তাহলে এখানে দেখো যে ম্যাথ ডট র্যান্ডম ফাংশন এখানে কাজ করতেছে, এবং সেক্ষেত্রে আমি আমার হচ্ছে মানে কি বলে এই মেথডটাকে আমি নিয়ে কাজ করতে পারতেছি, এবং এই মেথডটাকে আবার হচ্ছে মডিফাই করতে পারবো আমার ইচ্ছা মতো। ভিডিও নাই, ঠিক আছে, মডিফাই করতে পারবো ইচ্ছা মতো। তো এটা একটা ইস্যু, দেখি আমি এই যে এটা তোমার ভেরিয়েবলটা মানে র্যান্ডমের ভেরিয়েবলটা কত আসছে সেটা দেখবো। বাট তোমরা যদি ম্যাথ ল্যাব করে থাকো, ম্যাথ ল্যাবে ডাইরেক্টলি এখানে ধরো লিখে দিলেই হচ্ছে চলে আসে র্যান্ডম কত নিচ্ছে, কিন্তু জাভাতে হয়তো র্যান্ডমের ভ্যালু কি কোনো হ্যাঁ বলো, ভেরিয়েবল? তোমার কথা বোঝা যায়নি, কি বলতে গেলা বোঝা যায়নি তোমার কথা। হ্যালো, স্টোর হবে র্যান্ডম মেথডটার ভ্যালু কি কোনো ভেরিয়েবলে স্টোর হবে কিনা? না হবে, এটা তো হট সিস্টেম আছে, কিন্তু আমার ফরম্যাটটা ঠিক নাই হয়তো, মানে আমি যেভাবে ডিক্লেয়ার করতেছি হয়তো ইটা হচ্ছে এরকম না। অবশ্যই এটা স্টোর হবে না কেন, কারণ সে তো এখান থেকে একটা ভ্যালু আমাকে দিচ্ছে, কথা বুঝনি? এই ম্যাথ ডট র্যান্ডম ডিক্লেয়ার করলে সে 0.1 0 পয়েন্ট সামথিং একটা ভ্যালু দিচ্ছে, তার উপরে তো বেসিক্যালি এই কন্ডিশনটা কাজ করতেছে। তো কন্ডিশন যদি এখানে ভ্যালু দেয়, সেই ভ্যালুটা আমি যে কোনো ভেরিয়েবলে আমি সেভ করতে পারবো না কেন, কিন্তু আমার ডিক্লারেশনটা কোনো প্রবলেম হচ্ছে আর কি। আচ্ছা, এটা আমি একটু দেখে তারপরে যে মানে আজকে আমি তোমাকে সলভ দিব আর কি। আচ্ছা, এরপরে আসলে এখন অলরেডি আমরা মেথডের ধরো বিভিন্ন মেথডের একটা ব্যবহার দেখে আসছি, বাট আসলে অরিজিনালি মেথড ডিক্লারেশনটা কিভাবে হয়? মেথড ডিক্লারেশনটা বিগিনস উইথ দ্য মেথড হেডার, কথা বুঝতে পারছো? সেই হেডারটা কি? বেসিক্যালি যেটা হচ্ছে পাবলিক ক্লাস, মাই ক্লাস, পাবলিক ক্লাসের ভিতরে থাকে, এবং এখানে প্রথম হেডারটা হচ্ছে তার প্রপার্টি, সেটা স্ট্যাটিক প্রপার্টিজ হবে না কি ধরনের হবে, বা এখানে তোমার হচ্ছে একটা হচ্ছে ইউ আসবে আর কি, কি বলে হচ্ছে তার কিছু মেথড হেডার আছে, যেমন মেথড যদি তুমি ডিক্লেয়ার করতে চাও তার আগে যেমন আমরা একটা স্ট্যাটিক দিচ্ছি, তারপরে তার প্রোটোটাইপ কেমন হবে, মানে দ্যাট মিন রিটার্ন টাইপ কেমন হবে, ইন্টিজার টাইপের রিটার্ন করবে, সেই মেথডের নামটা কি হবে, ইন্টিজার, সেখানে ভেরিয়েবল কয়টা থাকবে, এখানে 4টা 5টা যে বা একটা, অথবা টোটাল ব্ল্যাঙ্ক, এভাবেও তোমার ডিক্লেয়ার থাকতে পারে, যেটাকে আমরা আসলে 4টা ধাপে ভাগ করি। একটা হচ্ছে তার প্রপার্টিজ, সেই প্রপার্টিজটা স্ট্যাটিক না ডাইনামিক বা সামথিং লাইক দ্যাট, এবং সেটা কি ইন্টিজার, তারপরে তোমার হচ্ছে রিটার্ন টাইপ ইন্টিজার, ফ্লোট, ডবল, যেটাই হয় না কেন এই মেথডের একটা নাম দিতে হবে। এই মেথডটা হচ্ছে তোমার বিল্ট ইন মেথডও হতে পারে, সেক্ষেত্রে তোমার হচ্ছে ইউজার ডিফাইন্ড নাম হতে পারে, এবং তার আবার হচ্ছে থাকবে আর কি, প্যারামিটার লিস্ট থাকবে। সেখানে কয়টা প্যারামিটার, এই প্যারামিটার উপর ডিপেন্ড করবে আমরা আবার এই এর সাথে কিন্তু মেথডের অপারেটর ওভারলোডিং যেটা, সেই মেথড ওভারলোডিং যেটা, তার সাথে একটা রিলেশন আছে। এবং এখানে প্যারামিটার লিস্ট স্পেসিফাই দ্য টাইপ এন্ড নেম অফ এস প্যারামিটার, কোন টাইপের প্যারামিটার হবে এবং কোন টাইপের আমি হচ্ছে সেটা আমি ডিফাইন করে দিতে হবে, প্লাস দি নেম অফ এ প্যারামিটার ইন দ্য মেথড ডিক্লারেশন ইজ কল্ড এ ফর্মাল আর্গুমেন্ট। আর এইখানে যে ইন্টিজার নাম্বার 1 নাম্বার 2 এটাকে বলা হচ্ছে ফর্মাল আর্গুমেন্ট। আর এইখানে যদি আমি বেসিক্যালি ডাইরেক্টলি একবারে ভ্যালু পাস করে দিই, যেমন এখানে 2 3 যদি আমি দিই, সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়াল আর্গুমেন্ট, ঠিক আছে? আর্গুমেন্ট পাস মেথডের দুই প্রকার, একটা হচ্ছে ফর্মাল আর্গুমেন্ট, একটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাকচুয়াল আর্গুমেন্ট, যেটা আমরা সামনের দিকে হচ্ছে আরো একটু দেখবো আর কি। এবং এখানে মেথড বডিতে বেসিক্যালি কি থাকে, যে এটা যদি একটা স্ট্যাটিক ইন্টিজার মিন মেথড হয়, তার বডিতে হচ্ছে ইন্টিজার যে সমস্ত ফাংশন গুলো করো, যে অপারেশন গুলো তুমি পারফর্ম করো, এবং ফাইনালি একটা রিটার্ন টাইপ থাকবে, কথা বুঝতে পারছো? যেমন রিটার্ন মিনিমাম ভ্যালু,
এখান থেকে পারফর্ম করে যা পাবে সেই ভ্যালুটা হচ্ছে রিটার্ন করলেই সেটাই ইন্টিজার মানে ইন্টিজার টাইপের একটা ভ্যালু এই মেথড থেকে তুমি পাবা। তার মানে কি এই মানে কাউকে দিয়ে আমি একটা ছোট একটা কাজ করে তার আউটকামটাকে আবার নিব আর কি। বেসিক্যালি সাব ফাংশন বা মেথডের হচ্ছে এটাই কাজ। এবং রিটার্ন স্টেটমেন্ট যেটা আগে বলছিলাম যে রিটার্ন টাইপ অফ মেথড ইন্ডিকেটস দ্য টাইপ অফ ভ্যালু দ্যাট মেথড সেন্ড ব্যাক টু দ্য কলিং ফাংশন লোকেশন, যেখান থেকে এই মেথডটাকে কল করা হয়েছে তাকে আবার এই ভ্যালুটা ফেরত দিয়ে দিবে। এবং রিটার্ন স্টেটমেন্ট স্পেস দ্য ভ্যালু দ্যাট উইল বি রিটার্ন, কোন টাইপের ভ্যালু হবে সেটা বলে দিবে। আর এই মেথড ক্যান রিটার্ন অ্যাট মোস্ট ওয়ান ভ্যালু, এটা একটা ইস্যু যে মেথড মাস্ট বি একটা রিটার্ন ভ্যালু করবে। রিটার্ন মেথড দ্যাট ডাজ নট রিটার্ন এ ভ্যালু হ্যাজ এ ভয়েড রিটার্ন টাইপ, যদি কোনো মেথড তোমার হচ্ছে রিটার্ন টাইপ না থাকে তার মানে তোমাকে ভয়েড ডিক্লেয়ার করতে হবে। যেমন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, যেমন আমরা ওইটা হচ্ছে মেন ফাংশনের এটার মেথডটা রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, যেটা মেন মেথড সে আসলে কাউকে দিবে না, তার তার সাব ফাংশন যারা থাকবে তারা বিভিন্ন তোমার ভ্যালু হচ্ছে রিটার্ন করবে। এবং এখানে কলিং মেথড যেটা আমি একটা বুঝলাম, আমি যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করবো সেটাকে বলে হচ্ছে তোমার হচ্ছে ফর্মাল আর্গুমেন্টস। আর যদি আমি ভ্যালু দিয়ে দিই যেমন ইন্টিজার নাম ইকুয়াল টু মিনিমাম 2 3, তাহলে ডাইরেক্টলি এটা আসলে বেসিক্যালি এই যে স্ট্যাটিক ইন্টিজার মিনিমাম নাম 1 নাম 2, তাহলে এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল আর্গুমেন্ট। যখন আমি ভ্যালু দিচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল আর্গুমেন্ট, আর যখন আমি প্যারামিটার দিচ্ছি মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি তখন এটা ফর্মাল আর্গুমেন্ট। এটা দুই ধরনের নাম। এখন এই যে মেথড আমি যেগুলো কথা বললাম প্লাস এখানে যে আর্গুমেন্টের কথা বললাম তার যদি একটা এক্সাম্পল দেখি, দেখো এই প্রোগ্রামটা হচ্ছে যে প্রোগ্রামার ডিক্লেয়ার্ড মেথড ম্যাক্সিমাম উইথ 3 ডাবল প্যারামিটারস। প্রোগ্রামটার মেন কাজ হচ্ছে তিনটা আমি বা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিব, সেখান থেকে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আমি করে নিব, ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে আমি ফাইন্ড করব। ঠিক আছে, তাহলে দেখো এই ম্যাক্সিমাম ফাইন্ড, তাহলে আমি প্রোগ্রামটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে আমার মেন মেথড, আরেকটা হচ্ছে আমি একটা সাব ফাংশন করতে পারি যে সাব ফাংশনের মাধ্যমে সাব মেথডের মাধ্যম দিয়ে আমি জাস্ট রেজাল্টটা ওখান থেকে করে নিয়ে আসতে পারি। ঠিক আছে, করলে কি হবে আমি একই টাইপের কাজ করে আমি কয়েকটা ম্যাক্সিমাম ভ্যালু বের করে নিতে পারবো। এটা হচ্ছে মেথডের আরেকটা সুবিধা। তো এখানে দেখো একটা কাজ করছে যে সেখানে এসে কিবোর্ডের মাধ্যমে তিনটা ভেরিয়েবল সে নিছে, একটা হচ্ছে নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3। ঠিক আছে, ইনপুট নেক্সট ডবল এর মাধ্যমে তিনটা ভেরিয়েবল সে কিবোর্ড থেকে ইনপুট নিল এবং প্রত্যেকটা হচ্ছে ডবল টাইপের ভেরিয়েবল নিল। এবং ডবল রেজাল্টের এখানে এসে সে কি করলো, রেজাল্ট ইকুয়াল টু ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম নামে মেথড কল করলো। সেখানে নাম্বার 1 এর যে যদি আমি 5 নিই তাহলে নাম্বার 1, নাম্বার 2 তে যদি 6 নিই তাহলে 6, নাম্বার 3 তে যদি 2 নিই তাহলে 2 আসলো। তাহলে এখন এই ডবল রেজাল্ট ইকুয়াল টু ম্যাক্সিমাম ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ভ্যালু, তখন ম্যাক্সিমামের এই ভ্যালু কত হলো, ম্যাক্সিমাম ধরো 5 6 2। এখন এই নামে কোনো মেথড আছে কিনা সে তখন খুঁজে বের করবে। ঠিক আছে, এবং সেটা খুঁজে বের করে সেখান থেকে পারফর্ম করে তারপর রেজাল্টের ভ্যালুটা বেসিক্যালি পুট করবে যে ম্যাক্সিমাম ভ্যালুটা আসলে কোনটা। যখন এটা পাবে এর সাব প্রোগ্রাম আরো যে অংশটুকু আছে সেখানে হচ্ছে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন, এটা তো আগের প্রোগ্রামই, সেটা প্রিন্ট করবে ফাইনালি। বাট যখনই আমার প্রোগ্রামটা এখানে আসবে ডবল রেজাল্ট ইকুয়াল টু ম্যাক্সিমাম নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3, তখন সে এখানে কি করবে এই মেথডে চলে আসবে। দেখো রিটার্ন দ্য ম্যাক্সিমাম 3 ডাবল প্যারামিটারস, যেখানে পাবলিক স্ট্যাটিক ডবল যে মেথডটার নাম হচ্ছে ম্যাক্সিমাম, এখানে দেখো এই ম্যাক্সিমামটাকে কল করছে, তাহলে এখানে আমি ম্যাক্সিমামটাকে ক্রিয়েট করে আসছি যেখানে ডবল এক্স ডবল ওয়াই ডবল জেড, তিনটা ধরনের ভেরিয়েবল আসবে। তখন কি করবে এখানে যখনই এই ফাংশনটাকে যখনই কল করবে মানে প্রোগ্রামটা তো সিকোয়েন্স অনুযায়ী যাবে, যে এক থেকে কল করে এভাবে তোমার 21-এ আসবে, 21-এ এসে সে কি করবে সে চলে যাবে হচ্ছে বেসিক্যালি 28 নম্বরে, কারণ এখানে ফাংশনটাকে মেথডটাকে কল করা হয়েছে। এখানে এসে ধরো ডবল এক্স এর ভ্যালু 5, ডবল ওয়াই এর ভ্যালু 6, ডবল জেড এর ভ্যালু হচ্ছে 2। তাহলে এখন কি করবে প্রথমে সে আমি মানে এটা আমাদের লজিক যে প্রথমে মনে করলাম যে এক্সটা বড় ভ্যালু, মানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এক্স, এটা ম্যাক্সিমাম ভ্যালুটা আমি পুট করে নিলাম এবং এখানে কম্পেয়ার করলাম যে ওয়াই যে ভ্যালুটা আছে সেটা কি ম্যাক্সিমাম ভ্যালু থেকে বড়, যদি ওয়াই বড় হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়াল টু ওয়াই, আর যদি সেটা না হয়, যদি ওয়াইটা যদি ম্যাক্সিমাম ভ্যালু থেকে যদি বড় না হয় তাহলে কি করবে ইফ জেড গ্রেটার দেন ম্যাক্সিমাম ভ্যালু, যে জেডটা কি ম্যাক্সিমাম ভ্যালু থেকে বড় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হবে জেড, যদি জেডও না হয় ওয়াইও না হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হবে হচ্ছে এক্স। তাহলে সে কি করবে রিটার্ন ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ফাইনালি যদি এখানে কত ছিল 6 আমাদের ভ্যালু দিছিলাম হচ্ছে 6 5 2 না 5 6 2, তাহলে 5 6 2 যদি হয় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যদি প্রথম যদি x ইকুয়াল টু 5 হয় তাহলে x এর ভ্যালু 5 হয়, 5 হলো, তাহলে 5 কি গ্রেটার দেন ম্যাক্সিমাম ভ্যালু না, মানে y গ্রেটার দেন ম্যাক্সিমাম ভ্যালু না, y গ্রেটার দেন ম্যাক্সিমাম ভ্যালু, হ্যাঁ, কারণ হচ্ছে কি y এর ভ্যালু আমার 6, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু ইকুয়াল টু হচ্ছে 6,
তার মানে কি এই কন্ডিশন জেড ইকুয়াল টু ম্যাক্সিমাম ভ্যালু না, জেড এর মান হচ্ছে 2, 2 গ্রেটার দেন হচ্ছে 6 হবে না। তার মানে কি আমার ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে রিটার্ন ম্যাক্সিমাম ভ্যালু আমার 6 রিটার্ন করবে। তার মানে কি রিটার্ন ম্যাক্সিমাম ভ্যালুর মান হচ্ছে 6। এই যখন রিটার্ন করবে এই ফাংশনে এসে রেজাল্ট ইকুয়াল টু 6 হবে, এবং সেই 6টাই হচ্ছে বেসিক্যালি প্রোগ্রামে এখানে প্রিন্ট করে দেখাবে। তার মানে কি এভাবে আমি হচ্ছে কি করলাম, একটা মেথডের মাধ্যম দিয়ে আমি হচ্ছে তিনটা ভ্যালু থেকে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে নিতে পারলাম। এখন এইভাবে দেখো যে একটা মানে সাব ফাংশনের মাধ্যম দিয়ে আমি হচ্ছে কাজ করা। দেখো এই প্রোগ্রামটা বুঝতে পারছো কিনা, আমার কথাগুলো বোঝা গেছে কিনা? হ্যালো, তোমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। এই প্রোগ্রামটা বুঝতে পারছো কিনা, যে আমরা মেথড ডিক্লেয়ার করে কিভাবে আমি প্রোগ্রামটাকে কাজ করে নিয়ে আসতে পারতেছি। বেসিক্যালি প্রোগ্রামগুলো কাজ করে সব সিকোয়েন্স অনুযায়ী, ঠিক আছে? তো 1 থেকে যখন সে এক্সিকিউট করা শুরু করবে 21 এসে সে কিন্তু চলে যাবে হচ্ছে 28-এ। 28 থেকে যখন রিটার্ন করলে আবার সে 21-এ ব্যাক করবে। এটা ডিবাগ করলে আরো ভালো বুঝতে পারবা। এখান থেকে বেসিক্যালি তারপরে এই রেজাল্টের ভ্যালু সে হচ্ছে পাবে। দেখো পাওয়ার পরে কিন্তু বেসিক্যালি সে পরে হচ্ছে ম্যাক্সিমামটা রেজাল্টটা হচ্ছে প্রিন্ট করবে। কথা বুঝতে পারছো কিনা? স্ট্যাটিকের ভিতরে ডিক্লেয়ার করা লাগলো কেন? কোনটা? এখানে পাবলিক স্ট্যাটিক, এখানে এই যে এটা তোমাকে তো আমি বলছিলাম যে প্রতিটা মেথড যখন ডিক্লেয়ার করবা সবকটা মেথডই হচ্ছে স্ট্যাটিক নরমালি, কারণ এই কাজটা আমি ফিক্সড করে দিচ্ছি। কথা বুঝতে পারছো? তুমি যে মেথডটা ডিক্লেয়ার করতেছো তার মানে কি এর কাজটাকে আমি ফিক্সড করে দিচ্ছি। আর পাবলিক তুমি মডিফায়ার, এটা হচ্ছে যে যেহেতু আমি এই মেথডটাকে আমি অন্য জায়গায় আবার ব্যবহার করতে পারি। এই যে মেথডটা আমি একবার ক্রিয়েট করছি এটাকে আমি বারবার একই কাজ করাইতে পারি। আমি 3টা ভ্যালু আবার ধরো এখানে যদি আমি কিবোর্ড থেকে লুপের মাধ্যম দিয়ে যদি আমি বা যে নেক্সট এর মাধ্যম দিয়ে আমি যদি বারবার ভ্যালু নিতে চাই, তাহলে কি আমাকে বারবার কিন্তু এই মেথড এইটা অন্য কোনো ভ্যালুর জন্য আমাকে এটা এই এই ফাংশনটা আবার লিখতে হবে না। কথা বুঝতে পারছো? আমি শুধু 3টা ভ্যালু পাস করতে পারলেই হলো। এখানে যদি মনে করে যে এরকম হয় যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এখানে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 3টা ভ্যালু নিছে। এখন যদি আমি আবার যদি আরো 3টা ভ্যালু আমি কিবোর্ড থেকে নিই এবং সেখানে যদি আবার আমি রেজাল্ট নিতে চাই, তাহলে আমি এই মেথড দিয়ে কাজ করতে পারবো। কথা বুঝতে পারছো? তার মানে কি এই মেথডটুকুর কাজ আমি বিল্ট ইন করে দিছি, যে তোমার কাজটা হচ্ছে এটাই, যেটা আমি math.power কাজ করে আমি বলে দিচ্ছি যে পাও দিলে শুধুমাত্র পাওয়ারের কাজ করবে, বা স্কোয়ারটি দিলে স্কোয়ারটার কাজ করবে। আমার কাজটা হচ্ছে এখানে 3টা ভ্যালু থেকে আমাকে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে দিবে। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে বেসিক ফরম্যাট। আর তোমাকে যেটা বললাম যে একটা হেডার ফাইল কি কি থাকে, যে রিটার্ন মানে সবসময় দেখবা যে মানে ক্লাসের হচ্ছে হেডার ফাইল এরকমই থাকবে, স্ট্যাটিক ইন্টিজার মানে স্ট্যাটিক শব্দটা থাকবেই, যে প্রপার্টি। কথা বুঝতে পারছো? যে মেথড ডিক্লারেশনে অবশ্যই স্ট্যাটিকটা থাকবে, এবং এটা আগে মানে একটু কথা বলে আসছি যে recall that a subject of a class maintains its own copy of every instance variable of the class. There are variables for which a subject of a class does not need its own separate copy. এটা একটা ইস্যু, এবং such variables are called declared static and are also known as class variables. কথা বুঝতে পারছো? এবং when objects of a class containing static variables are created, all the objects of the class share one copy of the variables, এবং together a class static variable instance variable are called its field. দ্যাট মিন্স তুমি যখনই কোনো মেথডের মানে ক্লাসের আন্ডারে কোনো তুমি মেথড ডিক্লেয়ার করতেছো, সেটাকে আমি স্ট্যাটিক হিসেবে ডিক্লেয়ার করে আমি আমার কাজগুলো করতেছি। দেখো এটা হচ্ছে বেসিক কনসেপ্ট আর কি। এবং এখানে দেখো যে আচ্ছা এখানে দেখো যে ইন্টার 3 ফ্লোটিং নাম্বারস, আমি 3টা মেথড ডিক্লেয়ার করলাম, ইন্টার আবার 3টা মেথড ডিক্লেয়ার করলাম, আবার 3টা মেথড ডিক্লেয়ার করলাম। এখানে জাস্ট দেখাইছে যে আমি কিভাবে মানে কিবোর্ড থেকে আমি নিয়ে একই মেথড দিয়ে আমি 3টা ভ্যালু থেকে আমি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে নিতে পারি। কথা বুঝতে পারছো? যদিও একবার এখানে যা প্রোগ্রাম লেখা আছে কিন্তু এইভাবে প্রোগ্রামটা রান হবে না। এখানে তোমার নেক্সট ইন্টিজার বা তোমার হচ্ছে এই যে আগে যেভাবে প্রোগ্রাম দেখলাম যে আমি কিবোর্ড থেকে ইনপুট নিতেই থাকবো, সেরকম কিছু একটা ব্যবহার করতে হবে, তারপরে তুমি এভাবে নিতে পারবা। কিন্তু তোমার মেথড একটা দিয়েই তুমি এই কাজ বারবার করতে পারবা। এটাই হচ্ছে বেসিক্যালি মেথডের হচ্ছে মেন ইস্যু আর কি। ঠিক আছে, এইটা তোমরা একটু কাজ করো, যদি প্রবলেম ফেস করো তাহলে এখানে মেসেজ দিও। এরপরে তোমার আরেকটা প্রবলেম আসে, যেমন এটা তোমাদের নিজেদের বাসায় করতে হবে যে রাইট এ ভ্যালু রিটার্নিং মেথড ইজ ভায়োল দ্যাট রিটার্নস দ্য ভ্যালু ট্রু ইফ এ গিভেন ক্যারেক্টার ইজ ভায়োল আদারওয়াইজ রিটার্ন ফলস। অলসো রাইট এ প্রোগ্রাম টু টেস্ট ইওর মেথড। ঠিক আছে, এই প্রোগ্রামটা নিজেরা চিন্তা করবা এবং এটা কল করতে হবে
দেন এটা আরেকটা মেথড, মানে ভয়েড মেথড মে রাইট এ মেথড দ্যাট প্রিন্টস দ্য মাল্টিপ্লিকেশন টেবিল অফ এ গিভেন নাম্বার। যে কোনো 0 থেকে যদি আমি 10 দিই তাহলে এইভাবে টেবিল সে শো করবে, 0 এর জন্য এরকম, 1 এর জন্য এরকম, 2 এর জন্য এরকম, 3 এর জন্য। দ্যাট মিন্স আমরা যে নামটা পড়ছি সেই নামটাকে প্রিন্ট করবে আর কি। এটা আরেকটা প্রবলেম আর কি। কথা বুঝতে পারছো? স্যার এগুলো কি অ্যাসাইনমেন্ট দিবেন? হ্যাঁ, এটা এগুলো অ্যাসাইনমেন্ট দিব, আমি বলে দিব আর কি, অ্যাসাইনমেন্টের বইখানে বলে দিব আর কি। ঠিক আছে, মানে এভাবে এমনি করতে হবে না, আমি অ্যাসাইনমেন্ট গুলো সাজাই দিব, কারণ গত ক্লাসেরটাই দেইনি, মানে আগেরটা আবার আজকে দিব, তারপরে হচ্ছে এগুলো সাজাবো আর কি। তো এই পর্যন্ত আমি নিতে চাচ্ছি, পরের দিন হচ্ছে বাকিগুলো নিব আর কি। তো তোমাদের দেখো যে এর ভিতরে যদি কারো কোনো ইস্যু থাকে সেগুলোকে আমাকে স্ক্রিনে দিতে পারো, অথবা হচ্ছে মানে কমেন্টসে দিতে পারো, যে কোনো ভাবে আমাকে জানাতে পারো আর কি। তাহলে যদি কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে হচ্ছে ডিসকাস করবো। ঠিক আছে, হ্যাঁ বলো। স্যার আগের ক্লাসের ভিডিওটা আর আজকের ক্লাসের ভিডিওটা একটু আপলোড করে দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, এগুলো আপলোড করে দিব না আর কি, মনে হয় এই দুটাই দেওয়া হয়নি, বাকিগুলো সব আপলোড আছে। স্যার জি স্যার। হ্যাঁ, বলো। সাবরুটিন আর ফাংশন এই দুটোর মধ্যে পার্থক্য কি স্যার? হ্যাঁ, সিতে দেখছি সাবরুটিন আর স্যার সিতে আমাদের ছিল সাবরুটিন আর মানে ফাংশন। হ্যাঁ, এই দুটোর মধ্যে পার্থক্যটা স্যার আচ্ছা। এখানে তো মূলত মেথড এখানে সবই জাভাতে। হচ্ছে মেথড। ঠিক আছে, এখানে দেখো যে যেটা কথা বলতেছে যে ফাংশন এবং সাবরুটিনস অপারেট সিমিলারলি, দুটার কাজই কিন্তু সমান, বাট তাদের ভিতরে একটা মেইন ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে ফাংশন ইজ ইউজড when a value is returned to the calling routine। দেখো একটা কথা বলছে যে ফাংশন ইজ ইউজড when a value is returned to the calling routine while a subroutine is used when a desired task is needed but no value is returned। এটা হচ্ছে বেসিক পার্থক্য। মানে ফাংশনটা হচ্ছে যখন ভ্যালু রিটার্ন করে তখন ফাংশন ব্যবহার করা হয়, বাট সাব রুটিনে হচ্ছে কোনো ভ্যালু রিটার্ন করবে না। দেখি এখানে একটা এক্সাম্পল দেওয়ার কথা। আবার ফাংশনে হচ্ছে ফাংশনের ডিটারমিনিস্টিক আউটপুট এন্ড নো সাইড ইফেক্টস, আর সাবরুটিন ডাজ নট হ্যাভ এনি সাচ রেস্ট্রিকশন, এভাবে কিছু বলছে। তারপরে এক্সাম্পল দিয়ে বোঝাইতে পারলে ভাবছে ভালো হতো। সি প্রোগ্রাম, তোমাদের যদি এই ধরনের কোশ্চেন অ্যারাইজ করে তাহলে এই যে স্ট্যাক ওভারফ্লোতে গেলে এগুলো সবচেয়ে বেশি ব্যাখ্যা পাবো আর কি। স্যার জাভাতে সাবরুটিন বলতে কিছু নাই? না, জাভাতে সাবরুটিন বলতে আমার দেখিনি আর কি, কারণ সবকিছু হচ্ছে মেথড দিয়ে কাজ করে সে। না, এখানে তো কিছু কথা বলতেছে, জাস্ট আমি এখনো পাইনি আর কি, বাট যদি পাই তাহলে সেটা হাউ ডু ইউ রাইট এ সাবরুটিন ইন জাভা। এই যে এই একই কথা বলতেছে, a subroutine that is a member of a class is often called a method and method is the term that most popular prefer to subroutines in Java। কথা বুঝতে পারছো? সাবরুটিন ডেফিনিশন জাভা টেক্স দ্য ফর্ম মডিফায়ার্স রিটার্ন টাইপ সাবরুটিন নেম, এটাই তো আমরা পড়লাম তাই না? আমাদের মেথডও তো এটাই বেসিক্যালি, ইটাকেই হচ্ছে ই বলতেছে আর কি, মানে মেথডটাকেই হচ্ছে সাবরুটিন বলতেছে, মাস্ট বি ডিফাইন্ড ইনসাইড সাম ক্লাস। আচ্ছা, এইখানে একটু দেখো যে এটা দেখো যে both function and subroutine return a value but while the function cannot change the value of the arguments in order the subroutine can। আচ্ছা, ফর এক্সাম্পল এটা একটা ফাংশন, ফর এক্সাম্পল এই ফাংশন ডবল মাল্টিপ্লিকেশন ডবল এক্স ওয়াই, তার মানে কি ডবল রেজাল্ট। ঠিক আছে, তাহলে রেজাল্ট ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই, রিটার্ন রেজাল্ট। কথা বুঝতে পারছো? আর সাবরুটিনটা কি করতেছে দেখো, যে ডবল মাল্টিপ্লিকেশন ডবল এক্স ডবল ওয়াই ডবল রেজাল্ট, তাহলে রেজাল্ট ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই। এখানে কিন্তু দেখো আমাদের ভেরিয়েবল কয়টা, এক্স আর ওয়াই, আমি শুধু ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং সেই ভেরিয়েবল নিয়ে আমি হচ্ছে রিটার্ন করে আমি হচ্ছে ডবলের ভ্যালু পাচ্ছি, এটা হচ্ছে একটা ফাংশন। কথা বুঝতে পারছো? এটা হচ্ছে সির ফাংশন। আর অপরদিকে সাবরুটিন কি বলতেছে, যে উইল হ্যাভ ওনলি ইনপুট আর্গুমেন্টস এন্ড উইল নট নিড দ্য আউটপুট ভেরিয়েবল ফর দ্য রিটার্নিং ভ্যালু। অন দ্য আদার হ্যান্ড সেম সাবরুটিন উইল লুক লাইক দিস। এই সেম কাজটা যদি আমি করতে চাই তাহলে কাজটা করতে হবে ডবল মাল্টিপ্লাই ডবল এক্স ওয়াই জেড, সরি এক্স ওয়াই রেজাল্ট এক্স ওয়াই, এখানে এক্স ইকুয়াল টু ওয়াই 20 বা রিটার্ন, এবং সেখান থেকে কি রিটার্ন একটা ফাংশন, মানে তোমার হচ্ছে রিটার্ন জাস্ট রিটার্ন একটা ফাংশন ডিক্লেয়ার করছে, তাহলে তোমার হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে রেজাল্টটা রিটার্ন হয়ে যাবে। কিন্তু এখানে আমার বলে দিতে হচ্ছে যে আমি কি রিটার্ন করব।
কথা বুঝতে পারছো? দুইটার স্ট্রাকচার কত ডিফারেন্স আছে। একটা হচ্ছে ফাংশন এটা, আর একটা হচ্ছে তোমার হচ্ছে কি বলে তোমার সাবরুটিন। সাবরুটিন। বলো। মানে সেম কাজ করছে কিন্তু তার কাজগুলো হচ্ছে এরকম। আমার কথা বুঝতে পারছো কিনা? এবং সাবরুটিনে যেমন ডবলে কিন্তু আমি অন্য জায়গায় মেথড ডিক্লেয়ার করলে আমি কি করতে পারি, আমি কি করতাম জাস্ট ইন্টিজার এক্স, ইন্টিজার পাস, ইন্টিজার ওয়াই বা এই ধরনের কোনো ভ্যালু আসলে ভিতরে আমি কাজ করে নিয়ে চলে যাই, একটা ভ্যালু রিটার্ন করে দেয়। কিন্তু ফাংশনে দেখো আমি এক্স ওয়াই ডবল রেজাল্ট, এই রেজাল্টটা তো আমি এখন পাবো না। আমি পাবো কখন? যখন আমি হচ্ছে রেজাল্ট ইকুয়াল টু এক্স ওয়াই, দেন এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু দেওয়ার পরে আমি হচ্ছে রিটার্ন ফাংশন করলে তখন আমি হচ্ছে এই সাবরুটিনটা হচ্ছে আমার কাজ করবে। এতটুকু বুঝতে পারছো কিনা? স্যার এখানে যদি সাবরুটিনে যদি ডবল রেজাল্ট এখানে কল মানে দেওয়া হয়, তাহলে তো ফাংশন যখন যেখানে কল করবে সেখানে কি ডবল রেজাল্ট লিখতে হবে? যেখান থেকে তুমি সাবরুটিন কল করতেছো সেখানে তো তোমাকে দিতে হবে। তো তখন রেজাল্ট মানে এটা ইরর দেখাবে না যে রেজাল্ট তো না, এইখানে সাবরুটিন সাবরুটিনে তো সাবরুটিন কল করে কিভাবে? সি ফাংশনে সি প্রোগ্রাম সাবরুটিন কল করে কিভাবে কে বলতে পারবা? সি প্রোগ্রামে সাবরুটিন কল করে কিভাবে কে বলতে পারবা? না মনে নাই? স্যার মনে হয় তো ফাংশনের মতোই কল করে। দাঁড়ান একটু দেখি। স্যার সাবরুটিন তো কখনো করা হয়নি। কেন ওরা কে যেন বললো করলো? জি স্যার, 2 নম্বর চ্যাপ্টার আছে এনসিসি তে, ডিফাইনিং এন্ড ডিক্লাইনিং এ ফাংশন। আচ্ছা, সাবরুটিন অফ ফাংশন ইজ এ প্রোগ্রামিং কনসেপ্ট দ্যাট আলাউজ দ্য স্পেসিফিক নেম সাবরুটিন ফাংশন কনসিস্ট অফ এ ইউনিক। এরা তো আবার সেমই বলতেছে। Some can optionally have one or more parameters. Subroutine or function optional function is defined once, after its definition is called many times it's desired. এটা হচ্ছে one kind of যে মেথড যে কোনো সময় আমি কল করতে পারবো। ফাংশন ডেফিনেশন এখানে এটা হচ্ছে ফাংশন ডেফিনেশন, ফাংশন ডিক্লারেশন। এক্সাম্পল ফাংশন ডেফিনেশন, মেইন ফাংশন। আচ্ছা, এই পর্যন্ত যা বললো সবই হচ্ছে মেইন ফাংশন। এখন দেখো সাবরুটিন ডিক্লারেশন সিনট্যাক্স, তাদের সিনট্যাক্স কিন্তু আলাদা। দেখো এক্সটার্ন রিটার্ন টাইপ মাই সাবরুটিন নেম 1 নেম 2 ভেরিয়েবল আনলিমিটেড থিংস ইন ব্র্যাকেটস, এবং তাদের এক্সটার্ন কিওয়ার্ড ব্যবহার করে। ঠিক আছে, এক্সটার্ন ফ্লট স্কয়ার ফ্লট এক্স, এক্সটার্ন ফ্লট স্কয়ার ফ্লট ইন্টিজার এ বি বি ইকুয়াল টু স্কয়ার কনভার্সন। এক্সাম্পল ইজ ইন ফাংশন ডিক্লারেশন ইন সেপারেট ফাইল ফ্লট স্কয়ার, এগুলো হচ্ছে সেপারেট ফাইলে ডিক্লেয়ার করতেছে, আর এটি ইন্টিজার মেইন ফাংশন ডিক্লেয়ার করতেছে। ফাংশন এর প্যারামিটার। তোমরা সাবরুটিন ব্যবহার করছো কখন? কেউ ব্যবহার করছো? স্যার এটা মূলত ওই বইতে একটা টার্ম ছিল কিন্তু কোনো ব্যবহার ছিল না বইতে ওরকম ভাবে। না, সাবরুটিনে ব্যবহার করতে হলে কমপ্লেক্সিটি আছে। এটা হচ্ছে যদি তোমরা কি ভিন্ন ভিন্ন ফাইলে প্রোগ্রাম করছো, মানে সি প্রোগ্রাম কি মানে অনেকগুলো ফাইল নিয়ে করছো এরকম, নাকি না এক ফাইলে সব করছো? আমার কথা বোঝনি? সির ফাইল কয়টা হয়েছে? তোমরা কি জাস্ট এই যে ডট সি যেটা এটাতেই কাজ করছো, মানে একটা ফাইলে কাজ করছো না মাল্টিপল ফাইলে কাজ করছো? স্যার একটা ফাইলেই করা হয়েছে। মাল্টিপল ফাইলে কেউ কাজ করছো কিনা? কারণ সাবরুটিনের হচ্ছে বেশ কিছু কমপ্লেক্সিটি টাইপের আছে আর কি, এবং সবকিছু সিতে তো নরমালি প্রোগ্রামিং মানে দিয়েই কাজ করে আর কি, মানে ফাংশন হিসেবেই কাজ করে আর কি নরমালি। আর যদি তুমি স্পেসিফিক কিছু টাস্কের দরকার হয় তখন তোমাকে সাবরুটিন কল করে। কথা বুঝতে পারছো? আর জাভাতে এরকম কোনো কিছু মানে আমি পাইনি, যদি নেক্সট পড়াইতে যে পাই তখন দেখবো, বাট সবকিছু হচ্ছে মেথড দিয়ে কাজ করে। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্তই দেখো, এই যে 33 নাম্বার স্লাইড পর্যন্ত, স্লাইডটা আপলোড করে দিব, তারপরে তো হচ্ছে এই প্রোগ্রামগুলো দেখবো আর কি। কারণ এখানে সব হচ্ছে যেমন একই ইস্যু আছে, সেটা হচ্ছে মেথড ওভারলোডিং বা অপারেটর ওভারলোডিং এর কিছু ইস্যু আছে, সেটা নেক্সট ক্লাসে দেখবো আর কি। ঠিক আছে, তোমাদের অন্যান্য ক্লাস কি সব শুরু হয়েছে তো মনে হয় না? মানে সেকেন্ড সেমিস্টার সব কোর্স কি শেষ?
মানে কতদূর আগে স্যার এখনো শেষ হয়নি স্যার। মানে সব Physics টা কোর্সই তো হচ্ছে না স্যার শেষ হয়নি। সব কোর্সই তো হচ্ছে ক্লাস। হ্যাঁ হইতেছে, এই যে সিআইটি বাদে সিআইটি স্যাররে ফোন দিচ্ছি, জামাল স্যারের প্রথম দিন ফোন মানে প্রথমে ফোন দিছিলাম, তা জামাল স্যারের নাম্বারটা আমি অফ পাইছিলাম। ওটা কি ডিসক্রিট পরে ম্যাথমেটিক্স? সাইফুল ভাইয়ের কাছে হ্যাঁ ডিন অফিসে কল দিছিলাম, তো না ওখান এটা কি থেকে নাম্বার নিছিলাম ডিসক্রিট কিন্তু স্যার ম্যাথমেটিক্স কেটে ক্লাস? দিছিল। ডিসক্রিট ম্যাথমেটিক্স? হ্যাঁ হ্যাঁ, তারপরে যে আর একজন ছিল মাসুদ স্যার, মানে ইসেরি মাসুদ স্যার, ওনারে ফোন দিছিলাম, তো উনি বলছে যে আমরা 30 জুন মানে যে জুনের পর থেকে শুরু করবো, জুলাই থেকে শুরু করবো। এখন এই আসছে। ও আর হচ্ছে ইলেকট্রিক্যাল আর ইঞ্জিনিয়ারিং? খোকন স্যার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্যারে বলছিলাম যে একদিন ফোন দিছিলাম, তো বলছে যে এই পিডিএফ দিয়ে দিছি ওটা পড়ো, তাই বলছে। ও মানে ক্লাস হয়েছে ওনারা কয়টা? ফোন দিছিলাম ঈদের আগে, না ক্লাস হয়নি। একটাও হয়নি? ওনারা আবার ফোন দিয়ে বলতেছি না। মেহতাজ ম্যাডাম অনেকগুলা ক্লাস নিছে, আর ওগুলোকে ম্যাথ চলতেছে, ম্যাথের আর কিছু ক্লাস হবে। আর ওগুলোকে বলছে, আর মাসুদ স্যার বলছে যে বেলাল স্যার তো ক্লাস নিবে না, তো বেলাল স্যারের পার্টটা ম্যাডামই শেষ করতে বলছে। ও আচ্ছা। আর আর ইংলিশে চলতেছে, ইংলিশ কি ক্লাস চলতেছে? মোটামুটি। হ্যাঁ, ইংলিশ ক্লাস কোন হয়। স্যার কোন স্যার ক্লাস নেয়? মেহেদী স্যারই? ইংলিশ ম্যাডাম ক্লাস নেয়, ওই যে না ও ইংলিশ আচ্ছা ম্যাডাম ক্লাস নেয়, ওই যে ইয়ে আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। সুলতানা ম্যাডাম। ও আচ্ছা ঠিক আছে তাহলে। তোমাদের কি 30 যে নোটিশটা দিচ্ছে কি 30 জুলাইয়ের ভিতরে শেষ করতে হবে এরকম, মানে কোন সেমিস্টার শেষ করতে হবে না বোথ সেমিস্টার শেষ করতে বলছে? ফার্স্ট সেমিস্টার 30 জুলাইয়ের ফার্স্ট ভিতরে সেমিস্টার নোটিশটা? জি। স্যার ওটি তো 30 জুনের কথা বলা ছিল সম্ভবত। হ্যাঁ 30 জুন। ও আচ্ছা, এখন তো তাহলে এই সেমিস্টারে ক্লাস নিতে হবে জানুয়ারি জুনের যদি কোনো কিছু বাকি থাকে, তাই না? জানুয়ারি জুনের যদি কোনো কিছু বাকি থাকে সেগুলো শেষ করতে বলছে। আচ্ছা তোমাদের হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর আমি একটা ক্লাস নিব, শুধু 1-2টা ক্লাস নিব শুধু ড্রয়িং এর উপরে। তোমাদের কি অটোক্যাড সফটওয়্যার আছে? অটোক্যাড কারো কাছে আছে? মানে ওইটা যেহেতু একটু অন্য অন্য কাজগুলো করেছি, তোমাদের কিছু কাজ দেয়া ছিল না, অ্যাসাইনমেন্ট দেয়া ছিল না সিসি 112? স্যার ওগুলো তো স্কেটসের কিছু দিছিলেন, ওগুলো সাবমিট করছি সবাই। আর এই যে ইলাস্ট্রেটর এবং হচ্ছে ফটোশপের কিছু কাজ দেয়া ছিল না? না ওটা না আপনি স্যার এরকম দেন নাই কিছুই কিছুই। স্যার আপনি দিয়েছিলেন, বলছেন একটা কিছু ক্লাস নেবেন স্যার। হ্যাঁ আচ্ছা হ্যাঁ ওটা বলছিলেন। তোমাদের কি ইনস্টল করা আগে আছে? একটা ক্লাস নেন স্যার, একটা ক্লাস নেন স্যার, ইনস্টল করা আছে? স্যার ফটোশপ আর ইলাস্ট্রেটর আছে স্যার আচ্ছা ইনস্টল করা। প্রত্যেকের পিসিতে ফটোশপ ইলাস্ট্রেটর ইনস্টল করো, আমি ওইটার উপর একটা নিব। আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হচ্ছে অটোক্যাড সফটওয়্যার কি তোমাদের কাছে আছে? না স্যার না স্যার। আচ্ছা অটোক্যাডের আমি হচ্ছে লিংক দিব, ঠিক আছে? অটোক্যাডে যে গুগল ড্রাইভে দিব ওইটা ইনস্টল করবা আর কি, কারণ যেহেতু ল্যাব গুলো শেষ করতে বলছে তো 13 তারিখে মিটিং এর পরে ওই পরীক্ষার ডেট দিবে আর কি, মানে তোমার ইসের পরীক্ষার ডেট দিবে। সরি শোনা যায়নি তোমার কথা। স্যার ফটোশপের স্যার ওই ফটোশপের না স্যার বলেন একটা ইনস্টল করতে, ওটা তো নাই আমাদের তোমাদের আগে দিছিলাম না? ইনস্টল করতে হবে স্যার, আপনি ওইটা ওল্ড ভার্সন স্যার, অনেক নিউ ভার্সন হইলে ভালো হয় স্যার। ও আচ্ছা ঠিক আছে, আমার কাছে সফটওয়্যার আছে, আমি গুগল ড্রাইভে দিব আর কি, ঠিক আছে? লিংক পাঠাই স্যার দেব। এক্সাম কি শুধু ল্যাব গুলার হবে, থিওরিটিক্যাল গুলো হবে না? না না থিওরি এক্সাম হবে তো, আগে থিওরি হবে, বাট এই যে ল্যাব ক্লাস শেষ করতে বলছে 30 জুনের ভিতরে, থিওরি তো পরীক্ষা হবে। ফার্স্ট সেমিস্টার স্যার ল্যাব শেষ করতে বলছে। হ্যাঁ ল্যাব শেষ করতে হচ্ছে, ল্যাবের তো এক্সাম হবে, কিন্তু 30 জুনের ভিতরে ল্যাবের কাজ শেষ করতে বলছে। তাহলে হচ্ছে তোমার স্যার আমাদের কি যে 12 তারিখে কি খুলবে নাকি স্যার, এটা বুঝতে না 13 তারিখে হচ্ছে ডিসিশন হবে তোমাদের পরীক্ষা কেমনে হবে, কবে থেকে হবে। অনলাইনেই তাই না স্যার? না ফিজিক্যালি হইতে পারে, অনেক ইউনিভার্সিটি তো ফিজিক্যালি হতে। স্যার অনলাইনে তো প্রবলেম, ইলেকট্রিসিটিতে প্রবলেম দেয়, সমস্যা। হ্যাঁ অনলাইনে তো প্রবলেম আছে, অনলাইনে না ফিজিক্যালি পরীক্ষা হবে। অনলাইনে হলে ওপেন বুক এক্সাম হবে। না অনলাইনে না, ফিজিক্যালি পরীক্ষা হবে, ক্যাম্পাসে যেয়ে পরীক্ষা দিতে হবে। স্যার আমাদের কি হল খুলে দেবে তাহলে?
এখন ওইগুলো ডিসিশন হবে 13 তারিখে। হল ক্লাসরা কেমনে পরীক্ষা নেবে এত স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে তাহলে আজকের মতো।